বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে শুরু হয়ে এদিন দক্ষিণেশ্বর বরানগর হয়ে দমদম নাগের বাজারে গিয়ে শেষ হয়। আর সেখানে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখে শোনা গেল এক রাশ ক্ষোভ সরকারের বিরুদ্ধে। সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বাংলা বাঁচাও পদযাত্রা শুরু হয় গত 29শে নভেম্বর উত্তরবঙ্গের কুচবিহারের মাথাভাঙ্গা থেকে। সেই পদযাত্রা 11টা জেলা পরিক্রমা করে গত 14ই ডিসেম্বর উত্তর 24 পরগনা জেলায় প্রবেশ করে। হুগলি জেলা হয়ে দক্ষিণেশ্বর বিবেকানন্দ ব্রিজ গঙ্গা পার করে দক্ষিণেশ্বর অঞ্চলে, সেখান থেকে বরানগর হয়ে দমদম নাগের বাজারে গিয়ে শেষ হয় বাংলা বাঁচাও পদযাত্রা। এই দিন এই পদযাত্রার তৃতীয় দিনে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে পানিহাটি সোদপুর ট্রাফিক মোড় বিটি রোডে প্রবেশ করে। সেখানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জেলা সমাবেশ করা হয়। এই পানিহাটিতেই কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছাত্রী এবং ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। এখনো বিচার পায়নি মানুষ, বিচারের দাবিতে এখনো লড়াই করছে। এবং ব্যারাকপুর মহকুমার শিল্পনগরী ছিল, আজ সেই শিল্পনগরী শ্মশানে পরিণত হয়েছে। কামারহাটি পৌরসভা, বরানগর পৌরসভা এবং খড়দহ পৌরসভা পৌর পরিষেবা বলতে কিছুই নেই। করের বোঝা মানুষের উপর ক্রমশই বাড়ছে। বহুতল নির্মাণ হচ্ছে, বেআইনিভাবে সিন্ডিকেট রাজ, বালি চুরি, রেশন কেলেঙ্কারি। পৌরসভা ও সরকারকে পরিবর্তনের দাবিতে রাজ্যকে বাঁচাও এবং বাংলা বাঁচাও এইরূপ একাধিক দাবি তুলে ধরা হয় সেই সভা থেকে। এই দিন এই সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য কর্ণিকা ঘোষ বোস, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য পলাশ দাস, সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী অন্যতম সদস্য এবং উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক আত্রেয় গুহ, সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সর্বভারতীয় মহিলা নেত্রী সোমা দাস চক্রবর্তী, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রী মানসী মুখার্জি, রুনু ব্যানার্জি, রূপা বাগচি, গার্গী চ্যাটার্জি, সায়নদীপ মিত্র, ঝন্টু মজুমদার, ডক্টরেট দীপান্বিতা ধর, মধুজা সেন রায়, দেবাঞ্জন দেব, প্রণয় কার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী সহ সিপিআইএম এর কর্মী সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ সহ ছাত্র, যুব, মহিলা নেতৃত্ব এবং কর্মীরা এদিনের এই বাংলা বাঁচাও সমাবেশে অংশগ্রহণ করেন। লাল ঝান্ডা লড়ছে, লড়বে, অভয়ার অপরাধীদের শাস্তির দাবিতে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। হাতে বিভাজিত মানুষকে দুটো জায়গায় নিয়ে যাবে। এটাকে ভাঙতে পারলে আমাদের কর্মসংস্থানের এই বিপন্নতা থাকবে না। আমাদের স্কুল আর কলেজগুলো উঠে যাওয়ার জায়গায় গেছে। এটা আমি ওদেরকে বললাম আমি পানিহাটিতে গেলে একই জিনিস দেখবো, আপনাদের নিশ্চিত করতে পারি। আর এখন মীনাক্ষীকে কিছু না হলেও আরো 25 মিনিট কম লাগতো। এই গোটা রাস্তা জুড়ে যেভাবে মানুষ থেকেছেন, যে আকুতি নিয়ে তাদের এক্সপ্রেশনে যা ধরা যাত্রার নামে থেকে বোঝা যাচ্ছে এটা একটা অভিযান। কালকে যে কুচবিহার থেকে যেটা আসছে, এখন যেটা উত্তর 24 জেলায় ঘুরছে, সেইটা একটা সমাপন হবে। কিন্তু এই অভিযানটা চলবে যতক্ষণ না বাংলাকে এই গাড্ডা থেকে উদ্ধার করা হচ্ছে। বাংলার শিক্ষা, সংস্কৃতি, মনীষা, আমাদের ঐতিহ্য, আমাদের সম্প্রীতি, আমাদের শিল্প, কল কারখানা, ফসল যতক্ষণ না বাঁচানো যাচ্ছে, বেকারদের কাজের অধিকারও বাঁচানো যাচ্ছে, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। এ বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডারাজের সরকারকে হাঁটানো এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্যে দিল্লিতে নাগপুর থেকে আরএসএস বিজেপিকে এখানে কাজে লাগিয়ে যেভাবে বাইনারি সেট করে এবং গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে ধর্মের রাজনীতি করতে চাইছে, সেই বিজেপিকেও এখান থেকে খেদানো। এবং এই লড়াইয়েই লাল ঝান্ডা সারা বছর ধরে করছে। এটা কালকের, আজকের, পরশুকাল লড়াই নয়। মানুষের উন্নতিতে মানুষের বিরোধী তৃণমূল এবং বিজেপিকে এই পশ্চিমবঙ্গ থেকে দূর করতেই হবে। তখন আমাদের কাছে খবর, স্বরূপনগরের লড়াকু মানুষ তাদের হাই। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.